सब गाइस तो कैसे हैं आप लोग বন্ধুরা ভালো আছেন তো আজকে আমি চট্টগ্রামে আসছি তো আজকে সীতাকুণ্ডের উদ্দেশ্যে রওনা দিয়েছি তো আপনারা আমার এইটা আজকে আমার ফার্স্ট ব্লগ তো আপনারা এই ব্লগটা এনজয় করুন আর সবাই আমার সাথে থাকবেন আর ব্লগটা ফুল এনজয় করবেন আর আমার সাথে আমার চাচা ভাই এসেছে তার নাম হচ্ছে হোসেন তো আর একটা কথা বলে দিতে চাই যে আমরা যত দূরে ট্যুরে যাই না কেন আমাদের মাস্কটা আমাদের সাথে থাকতে হবে ঠিক আছে তো এখন আমরা নিউ মার্কেট এসে নামছি তো আপনারা দেখতে পাচ্ছেন এখন আমরা হোটেলে যাব তো হোটেলে গিয়ে খাবো তো তারপরে আমরা এখন হোটেলে ঢুকেছি তো এখন আমাদের খানা টাইম তো আপনারা দেখতে পাচ্ছেন তো খাওয়ার পরে আবার কথা হবে ইনশাআল্লাহ তো হোয়াটসঅ্যাপ গ্যাস তো আমাদের এখন খাওয়া দাওয়া শেষ তো এখন আমরা একটা চায়ের ব্রেক নিব তো চাটা খাওয়ার পরে আমরা বেরিয়ে পড়ব আর তারপরে তো আমাদের সাথে থাকবেন দেখতে থাকুন ব্লগটা এনজয় করতে থাকুন তো সবাইকে আস্তে আস্তে দেখাবো সব কিছুই তো এখন চায়ের আড্ডা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চায়ের কাপ ভিআইপি চা আপনারা যদি খেতে চান তাহলে আপনারা চট্টগ্রামে আসতে পারেন তো এখন আমাদের খাবার শেষ হলো তো আমরা এখন সীতাকুণ্ডের উদ্দেশ্যে রওনা হচ্ছি তো আমরা গাড়ির ওয়েট করছি গাড়ি পাচ্ছি না তো আমাদের ব্লগটা আপনারা দেখতে থাকুন আর আমাদের সাথেই থাকুন হয়তোবা এই প্রথম ব্লগ অনুযায়ী আমি কথা বলতে পারছি না তো ইনশাল্লাহ আস্তে আস্তে আরও চালু হয়ে যাব তো সবাই এনজয় করতে গাইস তো আমরা এখন বাসে উঠে গেছি তো আপনাদের ভিউ দেখাবো ইনশাআল্লাহ আস্তে আস্তে আপনারা আরও কিছু দেখতে পারবেন তো আস্তে আস্তে আপনাদের সাথে সব কিছু শেয়ার করছি তা সবাই আশা করি আমার এই ব্লগটা এনজয় করতে থাকবে তো এখন আমরা ভাটিয়ালি এসে নামছি তো এখন আমরা বাসের জন্য অপেক্ষা করছি কিন্তু কোনো বাস পাচ্ছি না এই জন্য আর কি আমরা রাস্তায় দাঁড়িয়ে আছি দেখতে পাচ্ছেন আর আপনারা আমাদের সাথে থাকুন আপনাদের আরও সুন্দর সুন্দর ভিউ দেখাবো তো আমার এই ব্লগটা আপনারা এনজয় করতে থাকুন তো আমরা বাসে উঠে আবার আপনাদের সাথে কথা বলবো আর আপনাদেরকে ভিডিও দেখাবো তো অবশেষে আমরা গাড়ি উঠে পড়লাম তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন গাড়ি দিয়ে যাচ্ছি তো এটা বাস নয় এটা হচ্ছে আপনার প্রাইভেট কার তো প্রাইভেট কারে উঠে আর কি আমরা সীতাকুণ্ড উদ্দেশ্যে রওনা দিয়েছি দেখতে পাচ্ছেন আমার ভাই আমার সাথে আছে তুমি কিছু বলতে চাও আমার তো কিছুই বলার নাই ঘুমাইতেছে আমার ভাইটার ঘুম আসতেছে তো এখন গাড়ির মধ্যে ঘুমায় পড়বো তো আমরা আপনাদের বাইরের ভিউটা একটু দেখাই দিই তো আমরা সীতাকুণ্ড বা গাড়ি দিয়ে সীতাকুণ্ড নামছি তো এদিকে একটা ভুল হয়ে গেছে যেমন ধরেন সীতাকুণ্ড নামানোর কথা ছিল আমাদের অনেক আগে তো আমরা গাড়ি দিয়ে অনেক দূরে চলে গেছি তো এখন আমাদের দূরে নেমে আমাদের এখন হেঁটে যেতে হচ্ছে তো আমরা হেঁটে যাচ্ছি তো হেঁটে যাওয়ার পরে আমাদের দেখা যাক আমরা মেন গন্তব্যে পৌঁছে তারপরে আপনাদের সাথে আবার আপনাদের কিছু দেখাবো তো এখন আমাদের ব্লগটা এনজয় করতে থাকুন আর দেখতে থাকুন বেশি দূরে আমরা অনেক দূরে নেমে গেছি তো এই জন্য আমরা এখন অনেক দূরে নেমে গেছি তো এই জন্য আর কি আমাদের আর একটা রিক্সা নিতে হলো তো আমরা এই রিক্সা দিয়ে আবার সীতাকুণ্ড বাজার যাচ্ছি তারপরে একটা সিএনজি নিব তারপরে আমরা যাব পাহাড়ে তো আপনাদের সাথে সব কিছু শেয়ার করছি তো আপনারাও কী করবেন এই লাইভটা আপনারা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন আর জানি আমার আগে অনেক মানুষ ভিডিও বানিয়েছে জানি না আমার ভিডিও কীরকম হচ্ছে আর এটা আমার নতুন ব্লগ সবাই দেখবেন লাইভটা শেয়ার করবেন আর ব্লগটা মানে ব্লগ আর লাইভ তো একই তো আপনারা সবাই দেখবেন আর এনজয় করবেন ইনশাআল্লাহ তো আবার দেখা হচ্ছে সিএনজির মধ্যে সিএনজির পরে তারপর দেখা হবে পাহাড়ে তো আবার চলে আসলাম তো আজকে আপনাদের সাথে একটু নতুন কিছু শেয়ার করে যাচ্ছি তো কথাটা হচ্ছে যে
আজকে যদি গুগল ম্যাপটা না থাকতো তাহলে আমরা মনে করেন কোথায় যে চলে যেতাম সেটা নিজেও জানি না। তো গুগল ম্যাপটা থাকার কারণে গুগল ম্যাপটা অন ছিল, তাই আমাদেরকে বারবার বলতেছিল যে ইউটার্ন। তো আমরা ইউটার্ন প্রথম বুঝতে চাচ্ছিলাম না, পরে যে বুঝলাম যে আমরা অনেক বেশি দূরে এসে পড়েছি, এই জন্য গুগল ম্যাপটা আমাদের বলছে যে ইউটার্ন। তো এই জন্যই সবাইকে বলি যাতে আপনারা যেখানে যান না কেন আপনারা গুগল ম্যাপটা চালু করে রাখবেন। যদি কোনো ভুল হয় তাহলে গুগল ম্যাপ আপনাদেরকে সংশোধন করে দেবে। তো থ্যাংক ইউ জানাচ্ছি গুগল ম্যাপের সকল সদস্যকে। তো সবাই ভালো থাকবেন। আর আমরা এখন সীতাকুণ্ড যাচ্ছি, তো ওখানে গিয়ে আপনাদেরকে আর ভালো ভালো কিছু দিব আশা করি। আর আপনারা সবাই ভিডিওটা এনজয় করতে থাকুন, ব্লগটার সাথে থাকবেন, আর বেশি বেশি শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন চ্যানেলটাকে। ওকে, বাই। হ্যাঁ হ্যাঁ, ও মাই গড। কত করে? তো আজকে আমরা চলে আসলাম সীতাকুণ্ড। তো আমরা লাঠি কিনলাম। তো এদিকে লাঠিগুলা 20 টাকা করে, তো অনেক ভালো লাঠি। তো এখন আমরা আস্তে আস্তে পাহাড়ের সীতাকুণ্ড পাহাড়ের উপরে উঠতেছি। তো দেখতে পাচ্ছেন আমার ভাই কত দূর চলে গেছে। তো আমি এখন ভিডিওর জন্য আর কি নিচেই আছি। তো আমিও আস্তে আস্তে উঠতেছি। তো এদিকে অনেক খাতারনাক একটি জায়গা, মানে অনেক কি বলবো, জীবনে প্রথম এসেছি, তো এই জন্য আর কি আপনাদের সাথে এটা আমি শেয়ার করছি। তো আপনারাও চাইলে অন্য কারোর সাথে শেয়ার করতে পারেন। তো এই ব্লগটা সবাইকে দেখাবেন আর সবাই এনজয় করবেন। তো দেখতে পাচ্ছেন সীতাকুণ্ড পাহাড়ের উপর কি সুন্দর একটা বাংলাদেশের চিত্র। তো এটা দেখার পর আমার আসলে অনেক ভালো লাগছে। তো এত দূরে এসে সার্থক, যাতে এটা বাংলাদেশের একটা ঐতিহ্য এদিকে পেয়ে গেলাম। তো সবাই একটু দেখুন, জিনিসটা আসলেই অনেক সুন্দর। সবার কীরকম লেগেছে একটু কমেন্টে জানাবেন। আমার এখনই হরান লাগছে এদিকে এসে, আমার সত্যি অনেক হরান লাগছে। এটা আপনাদেরকে কীভাবে বলে বুঝাবো। এদিকে সুন্দর একটা টং আছে, তো টংটা দেখতে পাচ্ছেন। তো দেখতেই পাচ্ছেন এখন শুধু অল্প একটু উঠেছি, তো এখানে হরান হয়ে গেছে। তো আরও অনেক দূর পর্যন্ত যেতে হবে। তো দেখতে পাচ্ছেন এদিকে পুরন ঐতিহ্যবাহিনী অনেক কিছু আছে। তো কি রে, কই যেতেছস? হ্যাঁ, আচ্ছা, তো আমরা এখন ঝর্ণা দেখতে যাব। তো আমাদের সাথে থাকুন আর লাইভটা সবাই শেয়ার করবেন, বুঝছেন? মাই গড, না আমি একটা ব্লগ করতেছি, বুঝছো? কিছু বইলা দাও ব্লগটার উদ্দেশ্যে। ওকে, ভাইয়া শরম পাইছি। তো আমরা এখন নিচে যাচ্ছি। তো আমরা একটা ঝর্ণা দেখতে যাচ্ছি। তো এদিকে অনেক, কি বলবো আপনাদের, জায়গাটা ভালোভাবে দেখুন আপনারা, তাহলে বুঝতে পারবেন। আমার ভাই এখন নিচে চলে গেছে। তো আমরা আপনাদেরকে দেখাচ্ছি পুরো ভিডিওটা, আপনারা এনজয় করতে থাকুন আর আপনারা দেখতে থাকুন সীতাকুণ্ডটা কি সুন্দর, পরিবেশটা কি সুন্দর। আমি ভালোভাবে দেখাতে পাচ্ছি না, তো তারপর আপনারা দেখতে থাকুন। আরও যে দেখতে পাচ্ছেন ও আইসা পড়ছে, আর এদিকে একটা ঝর্ণা। তো ঝর্ণাটার মধ্যে পানি কম, শীতকাল বলে পানি কম, আপনাদের দেখাই। তারপরও দেখতে পাচ্ছেন
চলো। হাই সবাইকে। তো সীতাকুণ্ড ফার্স্ট টাইম আসছি, এখন আমার এক্সপিরিয়েন্স অনেক আস্তে আস্তে বাড়ছে। তো এদিকে যতটা সহজ মনে করেছিলাম ততটা সহজ না, অনেক কষ্ট লাগে হাঁটতে। এখন বুঝতে পারছি ভাগ্যিস ভালো ব্যাগে করে 2 লিটার পানি নিয়ে আসছি আর আপেল নিয়ে আসছি। এগুলো আমরা আরও উপরে গেলে খাবো, এনার্জি পাবো। আমরা দেখুন এই যে ঝর্ণাটা, শীতকাল বলে পানি কম। তো এখন আমরা এখানেই শেষ করছি, তো আবার নেক্সট একটু পরে আপনাদের দেখাচ্ছি। হয়রান হয়ে গেছি, আবারও চলে আসলাম একটা খাতারনাক রাস্তা নিয়ে। তো আমরা যত যাচ্ছি রাস্তা আরও ভয়াবহ হচ্ছে আর উঁচাই হচ্ছে। তো আমরা এই রাস্তাটা, 2টা রাস্তা আছে, দিকে সিঁড়ি আছে আর ঢাল রাস্তা আছে। তো আমরা ঢালটাই আপনাদের জন্য ঢালটাই চুজ করছি, যাতে আপনারা দেখে মজা পান। তো আমার এই ব্লগটা আশা করি আপনারা সবাই দেখবেন, কারণ এই ব্লগটা করতে আমার অনেক কষ্ট হচ্ছে। তো জানি আপনারা কষ্টটাই পছন্দ করেন। যদি আমি শর্টকাট নিতাম তাহলে আমি সিঁড়ি দিয়ে আস্তে আস্তে যেতাম, তো আমি সিঁড়িটা চুজ করি নাই আপনাদের জন্য। তো এদিকে একটা অনেক আগের দিনের একটা বট গাছ, তো আপনারা এদিকে আসলে এই বট গাছটা দেখতে পাবেন। তো আপনাদের কিছু মোমেন্ট দেখাচ্ছি। আমরা অনেক উঁচায় আছি, ওই যে দেখতে পাচ্ছেন। আমরা ওদিকে যাব, আপনাদেরকে একটু দেখাই দিই। একটা মন্দিরের মতো দেখতে পাচ্ছেন, হ্যাঁ হ্যাঁ, এই মন্দিরটার ওইদিকে যাব আমরা। তো এখন আমরা অনেক নিচে আছি, ওখানে যেতে যেতে হয়তো বা বাঁচি না মরি, তো আপনারা তো ভিডিওর মধ্যে দেখতে পাবেন। আপনাদের যে উপরের যে দৃশ্যটা দেখালাম ওটার মধ্যে আমরা যাব, ওই মন্দিরটার উপর যাব। তো ওই মন্দিরটা বেশ উঁচায়, তো ওখানে আজকে আমরা যাওয়ার শপথ করে এসেছি। তো আজকে ওদিকে যাব, যদি আল্লাহ তাআলা নেওয়ায় তো ওদিকে যাব আজকে আমরা। তো আপনারা দেখতে পাচ্ছেন এই যে এদিকে এই নিচা দিয়ে আসলাম আমরা। তো এখন আবার আমরা সিঁড়ির রাস্তা নিয়েছি, তো এখন আস্তে আস্তে আমরা চলে যাচ্ছি ওই উপরের দিকে। দেখি আমরা কত দূর যেতে পারি। হয়তোবা খুব কষ্ট হচ্ছে, কিন্তু আপনাদের জন্য এটা কোনো কষ্ট না। এটা কোনো কষ্ট হচ্ছে তোমার? ওই যে আমি ফার্স্ট এসেছি, তো ও 3বার আসছে, ওর এক্সপিরিয়েন্স অনেক ভালো। তো ওর পারফরমেন্স অনেক ভালো দিচ্ছে, ও কোনো সমস্যা হচ্ছে না, ও সুন্দর করে হাঁটছে। তো আমার দম বের হয়ে যাচ্ছে, তবুও কি আপনাদের জন্য চাই সব করতে পারবো। তো আমার এই ব্লগটা সবাই দেখবেন, এনজয় করবেন, আর এটাকে বেশি বেশি শেয়ার করবেন যাতে বাংলাদেশের মানুষ দেখতে পারে। তো আপনারা দেখতে থাকুন, আপনাদের সাথে আছি, অলওয়েজ আপনাদের পাশেই থাকবো ইনশাআল্লাহ। তো আপনারা ফার্স্ট টাইম এসেছি, তো ভালোভাবে দেখে নিই। তো আপনাদেরকেও দেখিয়ে দিচ্ছি, আবার এদিক দিয়ে যেতে হবে। তো আজকে এখানেই শেষ করছি বলতে আবার কিছুক্ষণ পর আবার আপনাদের কিছু দেখাবো। আপনারা লাইভের সাথেই থাকুন, এনজয় করতে থাকুন। আমাদের সাথে সাধু বাবা আছে, তো দেখতে পাচ্ছেন তাকে, সেও লাঠি দিয়ে হাঁটছে। তো এখন আমরা উপরে যাব, তো চলুন আমরা উপরে যাই। ও আপনাদের জন্য পিছনে করে আসছি। তো আমার পিছনে দেখেন সাধু বাবা লাঠি দিয়ে হাঁটছে। তো এটা আপনাদের একটা কড়া একটা দৃশ্য দেখছেন আপনারা, তো আপনারা দেখতে থাকুন। তো আমরা হাঁটতে 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 অনেক দূর পর্যন্ত চলে এসেছি। তো দেখতে পাচ্ছেন আমাদের সামনে একটি গাছ আছে, লাল কাপড় দেওয়া, এদিকে একটি মন্দির আছে। দেখতে পাচ্ছেন এদিকে অনেক কিছু বিক্রি করা হয়, তো আপনারা এদিক চাইলে কিনতে পারেন। ও মাই গড, আমার এখন পানি খাওয়া ধরেছে। তো কিছুক্ষণের জন্য হবে না, দাঁড়া। মাই গড ভাই, বিশ্বাস করবেন না যে আমার এত হয়রান লাগছে, কি বলবো।
জীবনের প্রথম একটা এক্সপিরিয়েন্স নিচ্ছি। আপনারা সবাই আসতে পারেন, এনজয় করতে পারেন। ওই যে দেখুন দেখুন, মানে আজেরা থাকতে আর ভালোই লাগতেছে না। এদিকেও আইসা খোঁচাখুচি করতেছে। আরে ভাই এদিকে খোঁচাখুচি করে না, পাহাড় ভেঙে পড়ে যাবো, এবার আমরা মরে যাবো গা। তো আমরা আপনাদেরকে সব কিছু দেখাচ্ছি। তো আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই, ওইটা হচ্ছে ওই যে ওই যে ওই যে ওই যে পিছনে যে পাহাড়টা দেখতেছেন, ওই মন্দিরটার ওদিকে আমরা যাব। তো আপনাদের এদিকে ভালোভাবে দেখা যাচ্ছে না, আমি ঘুরাই দিই। দেখুন আমরা কোথায় যাব, এখনও আমরা কত নিচে। ওই যে দেখতে পাচ্ছেন উপরে একটা মন্দির, ভালোভাবে আপনাদের দেখিয়ে দিই। তো ওই মন্দিরটার মধ্যে আমরা এখন যাব। তো আমরা এখন কত নিচায় আপনারা তো বুঝতেই পারছেন। তো আমরা যাই, আপনারা এনজয় করতে থাকুন লাইফটা। দেখতে পাচ্ছেন এই উপরে দোকান আছে, তো এদিকে সব ডাবল ডাবল দাম। আপনারা সবাইকে একটা কথা বলে দিই, যারা যারা এখান থেকে কিছু কিনবেন তারা নিচে এসে সব কিছু কেনাকাটা করে তারপর আসবেন। কারণ যদি আপনারা উপর থেকে কিনতে চান, সব কিছুর দাম হবে ডবল। তো আপনারা ডবল ভেবে তারপরে খাবেন না, এটা আপনাদের কীরকম দেখায় না। তো আপনারা নিচে থেকে নিয়ে আসবেন সব কিছু, উপরে এসে আস্তে ধীরে খাবেন। তো আমরা উপর থেকে 3টা স্যালাইন কিনেছি। তো এদিকে স্যালাইন আমাদের ওখানে 5 টাকা করে, তো উপরে 8 টাকা করে হয়ে গেছে। তো এটা আমাদের একটা এক্সপিরিয়েন্স হয়ে গেল। তো নেক্সট টাইমে আমরা নিজে থেকে কিনে আনবো। ওই যে দেখতে পাচ্ছেন আমরা এখনো কত নিচে আছি। এমন করলে বুঝছো 5 ঘন্টা লাগবে যদি না হাঁটো। ওই যে দেখতে পাচ্ছেন আমার ভাই কি বলে, আরব বিলে 5 ঘন্টা লাগবে এরকম করে হাঁটতে। আপনাদের জন্য আমি ব্লগ করছি, আরও বলতেছে যে এমন করে হাঁটলে 5 ঘন্টা লাগবে। তো আপনারাই বলুন কি করবো এখন, আপনাদের কি দেখাবো না? আচ্ছা আপনারা পরিবেশটা দেখুন, আপনাদের অবশ্যই ভালো লাগবে। আর আমি পুরো লাইফটা তো দেখাতে পারবো না, আমি আপনাদের কিছু কিছু অংশ আপনাদের দেখাবো। তো এখন আমি কাট করছি, তো আবার একটু পর দেখাবো আবার আপনাদেরকে উপরে যাই। আসসালামু আলাইকুম। তো আপনারা দেখতে পাচ্ছেন এটা হইতেছে সবচেয়ে উঁচু পাহাড় এই দিকের মধ্যে। এটা হইতেছে সীতাকুণ্ড চন্দ্রনাথ পাহাড়, সবচেয়ে উঁচু পাহাড়। মানে এই সীতাকুণ্ডের মধ্যে সবচেয়ে উঁচু পাহাড় এটা। তো আপনারা দেখুন, এনজয় করুন আর আমার সাথে থাকুন। আমি অনেক হয়রান হয়ে গেছি, মারাত্মক। এখন মাটির রাস্তা শুরু, এখন মাটির রাস্তা দিয়ে আমাদের অনেক উপরে যেতে হবে। তো আপনারা আমার সাথে থাকুন, এনজয় করুন। ও মাই গড, ভালোভাবে আপনাদের দেখিয়ে দিই। আপনারা একটু ভালোভাবে দেখে নিন। ওয়াও, ফ্যান্টাস্টিক ভিউ। এখন এই যে মাটির রাস্তা দিয়ে যেতে হবে আমাদের। ও মাই গড, দেখতে পাচ্ছেন আমার পিছনে যে পাহাড়টা, ওইটা অনেক সীতাকুণ্ডের মধ্যে সবচেয়ে উঁচু পাহাড়। তো আমাদের গলা শুকিয়ে গেছে, তো এই জন্য আমরা এখন পানি খাবো। আর কি বলবো, আর আমরা আপনাদের উপরে গিয়ে আপডেট সব কিছু দিচ্ছি। আপনারা চাইলে এদিকে দোকান আছে, যদি আপনাদের খাবার দরকার হয় তাহলে এদিক থেকে নিয়ে নেবেন, না হলে নিচে থেকে নিয়ে আসবেন। তো আমি এখন পানি খাবো। ও মাই গড, স্লাইং কই এই পানির বোতলটা নিচে থেকে নিয়ে আসি 30 টাকা 2 লিটার, আর এখানে 1 লিটার বোতলে 30 টাকা। তো আপনারা তো বুঝতে পারছেন আমরা এটা কেন নিয়ে আসছি। তো আমাদের সাথে থাকুন, লাইফটা এনজয় করুন। পাহাড়টা দেখুন, মনটা ভরে গেছে। এখন স্ল্যাম বিরতি হচ্ছে, তো আপনাদের সাথে আবার পরে কথা হবে। আপনাদের উপরে গিয়ে আপডেট দিচ্ছি। তো আপনারা এই ব্লগটা দেখুন আর বেশি বেশি শেয়ার করবেন। ওকে।
সো আমরা এতই হয়রান হয়ে গেছি, তো এখন আমরা একটু ব্রেক টাইম নিতেছি। তো ওই যে উপরে দেখছেন পাহাড়, ওদিকে আমাদের যাইতে হবে। আমাদের সাথে আছে হোসাইন। তো হোসাইন, তুমি কিছু বলতে চাও? এত দূর পর্যন্ত এসেছো, কিছু বলো। ও অনেকবার এসে গেছে বলতে, একবারই আসছিল, এটা নিয়ে দুইবার আসছে। তো সে বলতেছে অনেকবারই এসে গেছে, আর আমার জন্য এটা ফার্স্ট। এখন ও তো বলবে যে ও এসে গেছে। তো আপনারা আবার একটু পাহাড়টা দেখে নিন ভালোভাবে। তো দেখতে পাচ্ছেন আপনারা, এটা এই বাহুবলীর মতো আর কি পাহাড়টা হয়ে গেছে। তো আমরা এখন উপরে যাব। তো আপনারা লাইভটা এনজয় করুন আর ব্লগটা ভালোভাবে দেখুন। লাঠিটা নিয়ে নিই। ও মাই গড, এখন আমরা লাঠিটা নিয়ে নিয়েছি। তো এখন আমাদের যেতে হবে। তো এখন আমি পিছনের ক্যামেরা দিয়ে আপনাদের দেখাই রাস্তাটা কি ভয়ঙ্কর একটা রাস্তা। এখান থেকে যদি আপনারা পড়েন তাহলে ডাইরেক্ট ডেট। ওকে, দেখতে পাচ্ছেন রাস্তা, এটা কিন্তু রাস্তা। ও মাই গড, কি ভয়ঙ্কর রাস্তা। আপনারা দেখতে পাচ্ছেন রাস্তাটা কি একটা ভয়ঙ্কর রাস্তা। আর জায়গায় জায়গায় যে পাহাড় দেখছি আমি, মানে কি বলবো। দেখে নিন। আপনারা যারা যারা এদিকে আসতে চান আসতে পারেন, কোনো সমস্যা নেই। এদিকে কোনো ভয় নেই, ভয়ের কোনো কারণ নেই। ক্যামেরায় তো সব কিছু ভালোভাবে দেখা যাচ্ছে না, তারপরেও আপনাদেরকে সব কিছু দেখাচ্ছি। আপনারা দেখুন জিনিসটা কত সুন্দর। আপনাদের নিচের ভিউটা একটু দেখাই দিই। মাই গড, কি সুন্দর একটা ভিউ পাহাড়ের সাথে। আমরা ওই নিচে ছিলাম, ওই নিচে, অনেক নিচে, এখান থেকে দেখা যাইতেছে না। হোয়াটসঅ্যাপ গাইস, তো আপনাদেরকে আজকে আমি একটা লাঠির কেরামতি দেখাবো। টাইগার শো অফ করে জোরে, আমি করবো আস্তে। তো আপনারা দেখুন, এই যে লাঠিটাকে এমন করবেন প্রথম, তারপর এমন করবেন। তো দেখতে পাচ্ছেন, তো এটাই ছিল আমার লাঠির টিপস। তো আমি এখানে এসে আমি এটা দেখালাম। তো কেমন লেগেছে আপনারা প্লিজ বলবেন। তো চলো, তো আসসালামু আলাইকুম। তো আবার চলে আসলাম। তো সামনে ওরে বাবা রে বাবা, এই পর্যন্ত অন্ধ হেরা দি কত দূর গেছে গা। আমাদের ওদিক যেতে হইব। কত দূর আমরা আস্তে আস্তে উঠতে পারছি। তো এদিকে একটা ঝর্ণা দেখতে পাচ্ছি। তো ঝর্ণাটার মধ্যে পানি নেই, কি অদ্ভুত। আমরা দুইটা ঝর্ণা পাইলাম, দুইটা ঝর্ণার মধ্যে একটা ঝর্ণার মধ্যে পানি নেই। কি বলবো, পানি নাই। তো এখন আমাদের এদিক দিয়ে উঠতে হবে। তো আপনারা লাইভটা দেখতে থাকুন। ডিসাইড করতে পারছি না এদিক দিয়ে যাব কি এদিক দিয়ে। এদিক দিয়ে যদি যাই তাহলে একটা গুহার মতো দেখতে পারবো। এই যে একটা গুহার মতো দেখতে পাচ্ছেন। তো এটা তো আপনাদের এইভাবে দেখিয়ে দিলাম। তো আমরা এদিক দিয়ে চলে যাই। আচ্ছা চলো তাহলে আমরা এদিক দিয়ে চলে যাই। কোথায়? এদিক দিয়ে অনেক বড় বড় সিঁড়ি। তো এদিক দিয়ে গেলে আমাদের দম ফেটেও যেতে পারে। তো আমরা এই রাস্তাটা দিয়ে যাব না, এখন আমরা এই রাস্তা দিয়ে যাব। তো দেখতে পাচ্ছেন এটা হলো মাটির রাস্তা, অনেক সরু পথ। যেতে যেতে হয়তো বা, ওরে বাবা রে বাবা, অনেক পাহাড়ে গিয়েছি, বান্দরবনের পাহাড়ে গিয়েছি, কিন্তু এরকম খাতারনাক রাস্তা দিয়ে নয়। হয়তো বা এটার উপর থেকে, ওটা তো একটা গাড়ি ভাড়া করে আমরা যাইতাম। এখন তো এটা দেখতেছি যে বিশাল আকারে একটি রাস্তা। মা গো মা, এখন এখান থেকে পড়ে যেতে
নিছিলাম, তো ভাগ্যিস কমে লাঠিটার জন্য বেঁচে গেছি। তো আমরা এখন যাচ্ছি। তো এখান দিয়ে আপনারা যখনই আসবেন তখন আপনারা সাবধানে আসবেন, কারণ এখানকার রাস্তাগুলো মাটির, তো বেশি সুবিধার না। তো আপনারা সাবধানে সাবধানে হাইটে আসবেন আর লাঠিটার উপরে ভর দিয়ে আসবেন। এই যে দেখতে পাচ্ছেন এখন সিঁড়ি, আর এই সিঁড়ি অতিক্রম করলে উপরে পাহাড়, পাহাড়ের উপরে আরো কি বলবো আপনাদের, কিছু বলার ভাষা নাই। তো আমরা কিছুক্ষণ পর আবার আপনাদের সামনে আসবো। তো দেখতে পাচ্ছেন আমরা কোথা থেকে আসছি। ওই যে দেখতে পাচ্ছেন কতগুলো মানুষ হাইটে আস্তে আস্তে, তারাও আমাদের এখানে আসবো কিছুক্ষণ পর। ও মাই গড। তো দেখতে পাচ্ছেন আমরা অনেক উপরে এসে পড়েছি। তো এখন আপনাদের দেখাচ্ছি জায়গাটা। আমার উপরে পাহাড়, তো এটা হচ্ছে রাস্তা, বুঝছেন। তো আপনাদেরকে এখন আমরা উপরে উঠছি। তো এটা আমার সাথে আছে পাহাড়, তো দেখতে পাচ্ছেন। তো আপনারা এনজয় করুন। মাই গড, ও মাই গড, এই যে দেখতে পাচ্ছেন সীতাকুণ্ড পাহাড়ে প্রথম আসছি আজকে, এই জন্য আর কি এরকম লাগছে। তো অনেক সুন্দর লাগছে আমার কাছ থেকে। তো এখন আপনাদের ভিউটা দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চন্দ্রনাথ জাতীয় মহাতীর্থে সীতাকুণ্ড। আপনারা পরে নেবেন, আমি অনেক হয়রান হয়ে গেছি, তো এই জন্য পড়তে পারছি না। তো আপনাদের ভিউটা দেখাচ্ছি, মারাত্মক একটা ভিউ। এখান থেকে যদি একবার কেউ পড়ে তো আর রক্ষা নেই। তো আপনারা দেখুন, রিক্স। ও মাই গড, এখানকার সিঁড়িগুলা মারাত্মক উঁচা উঁচা। তো আমি এখান থেকে যাচ্ছি, আমার সাথে কিন্তু পাহাড়। তো এখান থেকে যে পড়বে একবার তার আর রক্ষা নেই। তো সিঁড়িগুলো দেখুন, এটা কি সিঁড়ি বলে? ও মাই গড, আমার তো কেমন জানি লাগছে। সিঁড়ি দেখুন, তো আপনারা যখন আপনারা এখানে আসবেন, তো এখানে সিঁড়িগুলো অনেক খারাপ খারাপ, আপনারা সাবধানে আসবেন। আরও কত দূর যেতে হইব? আরও আধা ঘন্টা। একজন থেকে জিজ্ঞেস করলাম, বলে যে আরও আধা ঘন্টা যেতে হইব, তখন আপনারা পাহাড়ের উপর উঠতে পারবেন। ওই যে দেখুন আমারজন ওখানে বসে আছে। ও মাই গড, দেখুন পাহাড়, ওরে বাবারে বাবা, পাহাড়ের নিচে তোলটা দেখুন কি অদ্ভুত। ও মাই গড। তো ওই যে দেখতে পাচ্ছেন ওদিকে কত মানুষ, তারা অনেক উপরে উঠেছে। তো কি বলবো আপনাদের, আপনারা এখন নিচের ভিউটা দেখুন, ভালোভাবে দেখা যাচ্ছে না। কিছু মানুষদের আপনাদের দেখিয়ে দিই। তো তারা অনেক উপরে থেকে নামছে। আমার অনেক ওই যে দেখুন আমরা কোথা থেকে কোথায় এসেছি। ভাই বিশ্বাস করবেন না, এটা আপনারা এইভাবে দেখতেছেন কীরকম, কিন্তু এটা যে কি নিচা, এটা আপনাদের কীভাবে বুঝাবো। এদিকের ভিউ না দেখে আমরা উপরে ভিউ দিই, আরো এতটুকু উঠতে হইব। ওরে কি অবস্থা। ওই দিন দেখছি একটা বয়স্ক মহিলা এদিকে উঠছে, আবার নামতেছি বন্ধু। এগো মানবতা ছিল।
তো আপনাদের পুরো ফুল ভিউটা দেখিয়ে দিচ্ছি আমি। তো আমি এখন উপরে দেখতে পাচ্ছেন যে কত খাতারনাক সিঁড়িগুলো। তো আপনাদের একটা জিনিস দেখিয়ে দিই, যে জিনিসটা আমার চোখে পড়লো, যারা স্মোকিং করেন তারা স্মোক আর করবেন না, কারণ আপনারা স্মোক করলে দেখেন আপনাদের বাচ্চারই ক্ষতি হবে। তো এটা থেকে দূরে থাকুন, এটা থেকে দূরে থাকুন, স্মোকিং করবেন না। আপনাদের পাহাড়টা দেখিয়ে দিচ্ছি, তো আপনারা ভালোভাবে দেখুন। এটা কিন্তু সাধারণ পাহাড় না, সীতাকুণ্ড সবচেয়ে বড় মাপের, সীতাকুণ্ডুর মধ্যে সবচেয়ে বড় মাপের একটি পাহাড়। তো দেখতে পাচ্ছেন পাহাড়গুলো, ও মাই গড, খাতারনাক রাস্তা ভাই, এটা কি রাস্তা? ও মাই গড। তো আমি কিছুক্ষণ পর আবার আপনাদের সাথে কথা বলবো। তো এখন আমি অনেক হয়রান হয়ে গেছি, তো এখন রাখছি। দেখতে পাচ্ছেন একটি বট গাছ, এই বট গাছটা অনেক আগের। তো দেখতে পাচ্ছেন রাস্তাটা দেখেন ভাই, কি বলবো। এখন এই রাস্তা দিয়ে আমরা যাচ্ছি, কখন যেন উপরে যাব তা নিজেও বলতে পারি না। তো যাচ্ছি, এই যে আবার সিঁড়ি এসে পড়েছে। তো সিঁড়িগুলো দেখুন ভাই, চলো হাঁটো। আমি আপনাদেরকে ওর আগে যাই, আপনাদের ভিউটা দেখিয়ে দিই। বাবারে বাবা ভাই, আপনাদের কারো আসতে হইব না সীতাকুণ্ডতে, আপনাদের কারো আসতে হইব না। আমি আপনাদের সব কিছু দেখাই দিতেছি, কারণ আপনারা শুধু আসবেন, এত উপরে আইয়া শুধু হয়রান হয়ে যাবেন। দরকার নেই এত কষ্ট করে আগুনের। আমি আপনাদের জন্য যথেষ্ট পরিমাণ চেষ্টা করতেছি, যাতে আপনারা এই পাহাড়টা দেখতে পারেন। ও মাই গড, আমাদের ওই পর্যন্ত যাইতে হবে। ওই পর্যন্তর মধ্যে কতগুলো মানুষ দেখা যাইতেছে, তো আপনারা দেখুন। আমরা ওখানেও যাবো ইনশাল্লাহ, যদি আল্লাহ পাক না। আপনারা কেউ আসেন না, আপনারা যদি আসেন শুধু আসবেন। কেন বলতেছি জানেন? আমরা এখন জোয়ান, আমরা এই হাতে শেষ। তো আপনারা কীভাবে আসবেন? আপনাদের ফুল ভিউটা দেখাই দিই। দেখতে পাচ্ছেন ফুল ভিউ। এখন আমাদের এখান দিয়ে উপরে যেতে হবে, আর উপরে আপনাদের তো দেখালাম কোথায় যাইতে হবে। তো আমরা কিছুক্ষণ পর আবার লাইভে আসছি। ওই যে দেখুন, সে একদম ক্লান্ত হয়ে শেষ, মানে যা অবস্থা। আর আপনারা আমার অবস্থাটা দেখুন। তো আপনাদেরকে একটা কথা বলতে চাই, যারা এই সীতাকুণ্ড আসতে চান তারা ভুলেও আসেন না, কারণ আমাদের এই ভিডিওটা দেখে আপনারা বুঝতে পারছেন এদিকে আসলে আপনাদের কি হবে। তো আপনাদেরকে আমি অনেক সুন্দর করে ভিউটা দেখিয়ে দিচ্ছি। যারা এদিকে আসতে চাইছিলেন, তো তারা আসার দরকার নেই, আপনারা এদিক থেকে ফিল করুন যে আপনারা এদিকে আসছেন। তো দেখুন, তো যাই হোক, আমরা এখন এই যে এই উপরে যাব, এই যে ওই উপরে। তো আপনারা দেখি ক্যামেরাটা ধরে কি না। এই যে আমি এই যে দেখতে পাচ্ছেন, এদিকে সামনের ক্যামেরা ঝুম করা যায় না, না হলে আপনাদের দেখাতাম। ওই যে দেখতে পাচ্ছেন এই কর্নারে। তো আমরা এখন ওই উপরে যাব। তো ওটা যাওয়ার জন্য আমাদের এই যে রাস্তা, এই যে সাধু বাবা যাচ্ছে, তো এই রাস্তা দিয়ে আমাদের উপরে যেতে হবে। তো এটা জোরে বলা যাবে না, কারণ সে আমাদের সামনে আছে, যদি কিছু মাইন্ড করে। তো সে যাচ্ছে, তো আমরা ওখান দিয়ে যাব। তো আপনারা আমাদের লাইভটা এনজয় করতে থাকুন, ইনশাল্লাহ আরও ভালো কিছু দেখবেন আশা করছি। আর আমি জানি আমি কথা ভালোভাবে গুছিয়ে বলতে পারছি না, তো ইনশাল্লাহ আস্তে আস্তে আমি যদি আরও ব্লগ করতে থাকি, এটা আমার ফার্স্ট ব্লগ, এই জন্য কথা আটকে আসছে। তো আমি আশা করি যে আরও ভালোভাবে কথা বলবো ইনশাল্লাহ নেক্সট ব্লগে। তো আপনারা এই ব্লগটা এনজয় করতে থাকুন। আমাদের সাথে তারা এসেছে, তারা নিচে হাঁপিয়ে বসে রয়েছে, তারা উপরে আসার শক্তিটা পাচ্ছে না। কি বলবো, আসলে এটা অনেক খাতারনাক একটা পাহাড়। তো এখানে আপনারা কিভাবে আসবেন আমি জানি না,
যদি আসেন তো নিচে থেকে আপনারা চলে যান, উপরে যাওয়ার চেষ্টাও করেন না, কারণ উপরে শুধু একটা মন্দির আছে। তো এই মন্দিরটা আমি আপনাদের ভিডিওর মধ্যে দেখিয়ে দিব। তো আপনারা শুধু শুধু আইসা এত কষ্ট করে লাভ নাই, এই মন্দিরটা দেখার জন্য আইসা আর দরকারই নেই। আর এটা তো অনেক পথ রাস্তা, এই জন্য আপনাদের হয়তো অনেক কষ্ট হবে। যদি আসতে পারেন তাহলে আপনারা আইসা দেখা যান আর আমার কথাটা মিলাই নিন। তো এখন রাখছি, আমরা আরও উপরে যাইয়া আবার আপনাদের সাথে জয়েন হব। আর এইটা আপনারা প্লিজ বেশি বেশি শেয়ার করে মানুষকে দেখার সুযোগ করে দিবেন ইনশাআল্লাহ। তো আশা করি সকলের বন্ধুরা ভালো আছেন। তো আমার লাইফটা মিস করতেছিলেন, তো তারপর আবার চলে আসলাম। তো আমরা খালি পাহাড়ের উপর পাহাড় উঠতেছি। Oh my God. এই এন্দা এদিক দিয়ে উঠি। ও সমান রাস্তা। ও মাই গড, জায়গাটা দেখেন আপনারা সবাই, আপনারা এনজয় করতে পারেন। অসাধারণ একটি জায়গা। তো জায়গাটা দেখে আপনাদের কিরকম ফিল হচ্ছে আপনারা প্লিজ বলবেন। সীতাকুণ্ড পাহাড়ে আইসা আমার দম শেষ। ও মাই গড, আমরা একটা জঙ্গলের নিচ দিয়ে যাচ্ছি, আপনারা দেখুন। ও মাই গড, এখান দিয়ে এবার একটু সুন্দর সরু রাস্তা। ও মাই গড, আপনাদের পিছনের প্লেসটা দেখিয়ে দিচ্ছি, পিছনের ভিউটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো আমাদের সাথে কিছু মানুষ অ্যাড হলো, তো তারাও যাচ্ছে একসাথে। রাস্তাগুলো অনেক খাতারনাক। Oh my God. আমিও আস্তে আস্তে হাঁটছি, তো আপনারা আমার সাথে থাকুন, লাইফটা এনজয় করুন। Oh my God. আমরা একটা নীল আকাশের সন্ধান পেয়েছি, তো ওখানে যাচ্ছি আমরা। সাবধান। হ্যাঁ হ্যাঁ, কি হয় না আমরা কি ল্যাবরা শরীর। তো তারা অনেক হরান হয়ে গেছে, তো নিচে দাঁড়া রয়েছে। আমরা এখন চলে এসেছি চাপ চাপ। হ্যাঁ হ্যাঁ, এদিকে মারামারি হয়েছে দেখেন, এদিকে মনে হয় ছিনতাইকারী রায়সা হামলা দিয়েছিল। আর ওদিক যেতে হবে। আবার কিছুক্ষণ পর আপনাদের সাথে আসবো, মিলে যাব। বা একটু পানি দিয়ে মানে আপনাদের একটি সুন্দর একটা ভিউ দেখাচ্ছি। ভিউটা আপনারা ভালোভাবে মনোযোগ সহকারে দেখুন, অনেক ভালো লাগবে আপনাদের। হয়তো বা আমার ক্যামেরায় ভালোভাবে আসছে না, কিন্তু বিশ্বাস করেন না যে আল্লাহ তাআলা যে দুইটা চোখ দিছে, মানে আমার চোখ দুইটা দিয়ে আমি যা দেখতেছি ভাই, এই ভিউটা হয়তো বা আপনারা ভালোভাবে ক্যাচ করতে পারছেন না। তো কিছুক্ষণ পর আবার আপনাদের সাথে আসছি। ফিল নাও অল ফ্রেন্ডস। আমাদের যতটুকু সামর্থ্য আমরা ততটুকু আপনাদের দেখাতে পারছি, হয়তো এর বেশি দেখাতে পারবো না। তারপরেও আমরা এখনও আরও দূর আছি, তো এখানে আমাদের যেতে হবে। তো এটার উদ্দেশ্যে আমরা এদিকে আসছি সীতাকুণ্ড পাহাড়ে, ইনশাল্লাহ আমরা যাবো। সব গাইস, তো আমরা মন্দিরের খুব পাশাপাশি কাছাকাছি এসে পড়ছি। তো এইদিকে রাস্তাটা অনেক খাতারনাক মনে হইতেছে, বুঝছেন। তো আপনাদের একটা এভাবে আর একটা এক্সপিরিয়েন্স আমাদের হয়ে গেছে। তো
চারোদিক দিয়ে মনে করেন জঙ্গল, বুঝছেন? এদিক দিয়ে রাত্র করে আপনারা কেউ আসবেন না, কারণ এদিকে ছিনতাইকারীরা হয়তো বা এখানে বসে থাকে। তো আপনারা খুব সাবধানে কেয়ারফুলিভাবে এদিক দিয়ে আসবেন। এদিকের জায়গাটা অনেক ভয়ঙ্কর, আমার কাছে ভয়ঙ্কর লাগছে, তো আপনাদের কাছে শেয়ার করছি। তো আপনারা এটাকে মানে ফান মোডে নেবেন না, কারণ এটা আমাদের সকলের জন্য ভালো। কারণ সীতাকুণ্ড পাহাড়টা বড় কথা না, ট্যুরটাও বড় কথা না, মানুষের জীবনটাই বড় কথা। তো এইভাবে আপনারা আসলে সবাই বি কেয়ারফুলভাবে আসবেন, সাবধানে আসবেন, নিজের সেফটি নিয়ে আসবেন, সাথে মানুষজন নিয়ে আসবেন। তাহলে ইনশাল্লাহ আশা করি আপনারা ভালোভাবে ট্যুরটা দিতে পারবেন। তো আপনাদের আমি সম্পূর্ণ ভিউটা আপনাদের দেখিয়ে দিয়েছি। তো আরও দেখতে চাইলে আমার সাথে থাকুন। তো আমি আপনাদের সাথে আছি। এই যে দেখতে পাচ্ছেন, এদিক থেকে যদি একবার মানুষ পড়ে তো মনে হয় না আর বেঁচে ফেরার কোনো চান্স আছে। তো আপনারা ফুল ভিউটা একটু আবার দেখুন, হয়তো বা ক্যামেরার মধ্যে আসছে না, কিন্তু মারাত্মক একটা ভিউ। তো চারোদিকে জঙ্গলের মতো। তো এটা একটা কি বলবো, এখানে যদি আপনারা না আসেন তাহলে বুঝতে পারবেন না যে এটা কীরকম একটা জায়গা আর কীরকম একটা এরিয়া। তো সবাই আসবেন ইনশাআল্লাহ। আর যদি বেশি বয়স্ক হয় তাহলে আসার দরকার নেই, কারণ শুধু আইসা এদিকে আইসা কিছু একটা হয়ে যাক এটা আমরা চাই না। তো যারা আমাদের মতো ইয়াং আছেন, ইয়াং বলতে কি আমি ইয়াং আমাকে বলি না, তারপরেও যারা আমাদের বয়সী আছেন তারা এসে ঘুরে যায়। তো কিছুক্ষণ আগে আমাদের এলাকার মুন্সিগঞ্জ এলাকার কিছু পোলাপাইন পেয়েছিলাম, কিন্তু তাদের সাথে কথা বলছি কিন্তু ভিডিও করি নাই। তো আমার সাথের জন্য অনেক হয়রান হয়ে গেছে। তো কি বলবো, সে তো তার কথা রাখতে পারছে না, যখনই বলে যে আর জিরাবে না তখনই জিরায়। কি বলবো, এ হোসাইন, তোমার এত দূর পর্যন্ত এসে তোমার অভিজ্ঞতা কি? কি বলছো এগুলা? কথাবার্তা ভালোভাবে বলবা। এটা একটা ব্লগ হচ্ছে, তো ব্লগটা লাইভের মতোই করছি। তো জানি না ফার্স্ট টাইম করছি, আপনাদের রেসপন্স পাবো কি না। তারপরও আপনাদের খুশির জন্য, আপনাদের ভালোর জন্যই এটা করছি। হয়তো আমার এটা ভালো লাগতেও পারে, নাও লাগতে পারে, আমার কথাগুলো ভালো লাগতে পারে, নাও লাগতে পারে। তো এটা নিয়ে কোনো হাসাহাসি করবেন না। তো আমাদের সাথে থাকুন, ইনশাল্লাহ আপনাদের ভালো কিছু দিব আরও। তো আরও উপরে যেতে হবে। তো আকাশটা কি সুন্দর নীল দেখতেই পাচ্ছেন, প্রচণ্ড রোদ। আমার সাথে জন্য অনেক হয়রান হয়ে গেছে, আমিও খুব হয়রান হয়ে গেছি। তো এই জন্য এখানে লাইভটা একটু অফ রাখছি। তো আর একটু উপরে গিয়ে আপনাদের ইনশাল্লাহ আরও সুন্দরভাবে ভিডিও। তো আমার লাইভটা কিংবা ব্লগটা আপনাদের কীরকম লাগছে তো আপনারা দেখুন। আমি একদম উপরে চলে এসেছি, কিন্তু এখনও পুরো উপরে যেতে পারিনি। পুরো উপরে যেতে হলে আমাদের আরও কিছু সিঁড়ি আছে, ওই সিঁড়ি অতিক্রম করতে হবে। আর আপনারা এইভাবে ভিউটা দেখুন, অসাধারণ একটা ভিউ। ওই যে দেখতে পাচ্ছেন, ওই যে একটা মন্দির আছে সামনে, আর উপরে একটা মন্দির আছে। তো আবারও আপনাদের ক্ষেত্র থেকে বিদায় নিচ্ছি, ভিউ দেখাই দিচ্ছি যে এটা আবার সেরকম একটা ভিউ। তো আপনারা দেখতে পাচ্ছেন এদিকে দেওয়ালে অনেক কিছু লেখা আছে। কি লেখছে? রঞ্জিত নাথ বোঝা যাচ্ছে লাত। তো এদিকে অনেক কিছু লেখা আছে, তো দেখে নিন। হোয়াটসঅ্যাপ গাইস, তো আমার মনে হচ্ছে যে লাস্ট টাইমে এসে পড়েছি, আর একটু বাকি আছে। তো আপনারা এইটুকু দেখে নিন, যাতে আপনাদের ফুল ভিডিওটা আমি দিতে পারি, এটা আমার সৌভাগ্য হবে। আর আপনারা যদি ভিডিওটা পুরো দেখেন তাহলে এটা আপনাদের সৌভাগ্য হবে। দেখতে পাচ্ছেন লাস্ট পর্যায়ে এসে পড়ছি। এদিকে অনেক রাস্তা, তো রাস্তা দেখে কি করবেন, আমি রাস্তাটা একটু অফ রাখতেছি। তো
আর একটু পরের ভিউটা আপনাদের দেখাচ্ছি। তো একটু উপরে আসলাম, উপরে এসে আর একটা ভিউ দেখতে পাইলাম। তো ভিউটা দেখুন, একটা টিনের ঘর দেখা যাচ্ছে। খুব সুন্দর। দেখতে পাচ্ছেন কি সুন্দর ভিউ দেখা যাচ্ছে। তো আমার মনে হচ্ছে যে আমি অনেক দূর পর্যন্ত এসে পড়ছি, কারণ যেদিকে যাচ্ছি এখন শুধু ভিউ আর ভিউ দেখতে পাচ্ছি। ও মাই গড, আপনারা একটু ভিউটা দেখুন, আপনাদের ভালো লাগবে। তো আমি এখন আরেকটু উপরে উঠতেছি, দেখি আরেকটু কি আছে। আমার মনে হচ্ছে যে আমরা এসে পড়ছি। তো আপনাদেরকে দেখাচ্ছি যে আমরা কি আসছি কিনা। মানুষ দেখতে পাচ্ছি। ফুল ভিউটা আপনারা একটু দেখুন। ছবির গেট আপ দেখছেন ভাই? ভাই এত বেশি কিনারে যাই না ভাই। ভিউটা দেখেন। অবশেষে এতক্ষণ যেই মন্দিরটা আপনাদের নিচে থেকে জুম করে দেখাচ্ছিলাম, তো ওই মন্দিরটার সামনে আমরা আসতে পেরেছি। এটা আমাদের জন্য অনেক একটা খুশি সংবাদ। তো আপনাদের জন্য এটা ভালো হবে। তো আপনারা সুন্দর করে ভিডিওটা দেখুন। মন্দির মন্দির, ও এই যে দিক থেকে, এই সেই জায়গা, ওই জায়গা থেকে আমরা জুম করছিলাম। বলছিলাম যে ওই দিক থেকে আমরা এদিকে আসবো 20 মিনিটে। তো এখানে আধা ঘন্টা হয়ে গেল। ওই যে দেখতে পাচ্ছেন, আমাদের নিচে হালকা পাতলা করে ঝুম করে দেখিয়ে দিই আমরা কোথা থেকে এসেছি। ওই যে দেখুন, এখনো রাস্তা দিয়ে মানুষ আসছে। তো তারা কখন যে আসবে তার কোনো ঠিক ঠিকানা নাই। ও মাই গড, আপনাদের এখন মন্দিরটা দেখাবো, যেটা দেখার জন্য এদিক দেখুন সারাদিন মানুষ বোতলের পানি খায়। এই যে বোতল, এদিকে কতগুলো মেয়ে দেখা যাচ্ছে, তারাও মন্দির দেখতে এসেছে। এই সেই মন্দিরটা দেখুন। আপনাদের পুরো মন্দিরটা দেখিয়ে দিচ্ছি। তারা খুব ক্লান্ত, তাই একটু রেস্ট নিচ্ছে। আমার লাঠি চিকনা ছিল। ও তাহলে এটা আমার। হ্যাঁ এটা ঠিক আছে। আচ্ছা নিচে বসতেছি। এই এদিকে কোথাও একটু ছায়া নেই? আচ্ছা আচ্ছা নিচে আছে, এই সামান্য একটু নিচে। এখনই নামবো না, এখন থেকে নামবো না, কারণ বেগুলা থানা বেগুলা নিয়ে নামবো। আচ্ছা ঠিক আছে। দেখতে পাচ্ছেন আমরা যে মন্দিরটা দেখতে এত নিচ থেকে আপনাদের বারবার জুম করে দেখাচ্ছি। তো ওই মন্দিরটা আপনারা একটু পরে আপনাদের দেখালাম যে এই মন্দিরটা। তো এই মন্দিরটাই হচ্ছে যে এটা। তো এই মন্দিরটা আমরা নিচ থেকে কত ছোট দেখা যায়, তাহলে আমরা এখন উপর থেকে দেখছি। তো আপনারা দেখতে পাচ্ছেন যে মন্দিরটা কি সুন্দর একটা মন্দির। সুন্দর বললে ভুল হবে, কারণ এটাকে সুন্দর বলা যায় না। তারপরও যে সুন্দরকে সুন্দর বলতে হয় মাঝে মাঝে, কিন্তু আমাদের ধর্মে এটা ঠিক না। তারপরও আমরা এই মন্দিরটার উদ্দেশ্যে আসছি। তো আপনারা দেখেন, এই যে এটা মন্দির। আল্লাহ যদি কোনো ভুল হয়ে থাকে মাফ করে দিবেন, জানি অনেক ভুল হয়েছে। তো এদিকে এই মন্দিরটার জন্য আমরা আসছি। তো এই মন্দিরটা দেখতে পাচ্ছেন। তো সাথে আপনাদের একটু ভিউ দেখাই দিই, চারিদিকের ভিউটা দেখুন।
মারাত্মক একটা ভিউ। তো ওখান দিয়ে আমরা আসছি, তো এখান দিয়ে চলে যাব আবার, যদি আল্লাহ সুন্দরভাবে নেওয়া হয় তো আমরা এখান দিয়ে চলে যাব। এখান দিয়ে অনেক দূরের একটা পথ। তো এখন যখন আসছি তো যেতে হবে। আর আপনারা যারা যারা আসতে চান তারা আসতে পারেন, কোনো সমস্যা নাই। কিন্তু একটা কথা কি, এত দূর না এসে আমার ভিডিওটা দেখে নিলে হয়। একটা ফান করছি। এই যে সেই মন্দিরটা, এই মন্দিরটা দেখতে মানুষ এত নিচ থেকে উপরে আসে, আমি কিছু বুঝি না কেন আসে। যাই হোক, যার যার ধর্ম তার কাছে। তো আপনাদের সবাইকে দেখিয়ে দিচ্ছি, ঘুরিয়ে দেখিয়ে দিয়েছি, তো আপনারা ভালোভাবে দেখে নিন। তো অবশেষে আমি এই মন্দিরের সামনে আসতে পেরেছি। তো মন্দিরটা আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। তো আমার ভিডিওটা অনেক কন্টিনিউ করেছি, পুরো নিচ থেকে উপরে আসার যাবতীয় যা আপনাদের সব কিছুই দেখিয়ে দিয়েছি। তো আমার এই ব্লগটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর অবশ্যই বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। এটা লাইভও বলতে পারেন, আবার ব্লগও বলতে পারেন। তো এটা আমার ফার্স্ট ব্লগ, তো সবাই দেখবেন, এনজয় করবেন ইনশাআল্লাহ। সবাই ভালোভাবে দেখবেন আর লাইভটা শেয়ার করবেন আর লাইক করবেন ইনশাআল্লাহ। তো এখানেই আমার ভিডিওটা শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দ্বিতীয় নাম্বার ব্লগ দেখার জন্য আপনারা সবাই প্রস্তুত থাকেন। তো আমার যে ভাইটা আমার সাথে আসছিল, তো সে এখন নিচে জিরাচ্ছে, তো তাকে পরে আপনাদেরকে দেখিয়ে দিব। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। তো মন্দিরটা দেখতে পাচ্ছেন। তো কিছুক্ষণ পর চলে যাব। তো আমরা নিচ থেকে যা দেখেছিলাম, যে আপনাদের এই মন্দিরটা দেখেছিলাম, আর আপনাদের এই যে সাবরা ঘরটা নিচ থেকে দেখা গেছিল অনেক ছোট, এই সাবরা ঘরটাও দেখে নিন আপনারা। তো কি বলবো, নিচের ভিউটা ভালোভাবে দেখুন। ভালোভাবে দেখা যাচ্ছে না, তো কিছু করার নাই। এটা হচ্ছে ক্যামেরা ভালোভাবে দেখা নাও যেতে পারে। আমরা ঠিকই দেখছি, চারিদিকে কুয়াশা দেখা যাচ্ছে, কিন্তু এই পাহাড়টা ভালোভাবে দেখা যাচ্ছে। দেখুন, আপনাদের জন্য আবারও লাইভে আসলাম ব্লগটা কন্টিনিউ করার জন্য। এখন আমরা চলে যাচ্ছি, তো চলে যাওয়ার রাস্তা এটা। তো ওখান দিয়ে আমরা আসছি, তো এখান দিয়ে চলে যাচ্ছি। তো আপনারা সবাই দেখতে থাকুন। ওঠার সময় অনেক কষ্ট হয়, কিন্তু নামার সময় অনেক তাড়াতাড়ি নেমে যাওয়া যায়। তো এটা আমরা নামতেছি, তো আমরা বুঝতে পারছি। তো এখান থেকে আবার আরো এক জায়গায় চলে যাব আমরা। তো আপনারা যদি এই লাইভটা যদি আপনাদের ভালো লাগে তো আমাদের সাথে থাকুন। আর একটু কিছু আছে আপনাদের দেখানোর জন্য, তো ওটা আপনাদের কিছুক্ষণ পর দেখাই দিব, তারপরে আমরা লাইভটা শেষ করে দেব। তো সবাই ভালো থাকবেন, আমি কিছুক্ষণ পর আবার আপনাদের সাথে তো আবার চলে আসলাম। তো দেখতে পাচ্ছেন আমরা এখন চলে যাচ্ছি। তো বিশাল বড় বড় রাস্তা। ও মাই গড, ভিউটা অনেক সুন্দর। আমরা এখন চলে যাওয়ার ভিউটা আসলে অনেক সুন্দর। আবার কিছু আমরা এখন নেমে যাচ্ছি। তো নামার স্থানে একটা অনেক খাড়া একটা রাস্তা এসে পড়েছে। তো এটা অনেক মারাত্মক খাড়া। তো এখান থেকে আস্তে আস্তে নামতে হবে, না হলে কি হবে বলা যায় না। তো আমরা একটু তাড়াতাড়ি নামার চেষ্টা করছি। ও মাই গড, রাস্তা নাকি আর কিছু। আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আমি অনেক স্পিডে আপনাদের জন্য ভিডিও বানাচ্ছি।
তো এখন একটু জিরাতে হবে। তো কিছুক্ষণ পর আবার আপনাদেরকে দেখিয়ে দিব যে এ মাই গড রাস্তা নাকি আর কিছু। এটা কিছুক্ষণ পর আবার চলে আসছি, কিংবা আপনাদের একবারে দেখিয়ে দিই। হোসেন আমি নিচে যাই। কি স্পিডে নামছি আপনারা তো দেখতে পাচ্ছেন। ও মাই গড, আস্তে আস্তে ভয়ঙ্কর রাস্তা আসছে। ওই যে দেখেন, আপনাদের কি মনে হয়? মারাত্মক সরু রাস্তা। আমি আপনাদের জুম করে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখেন রাস্তা, নামার রাস্তা কত খাতারনাক। তো যারা যারা এখানে আসতে চান, হয়তো যারা একটু বয়স্ক, তারা এদিকে আইসেন না। আইসা শুধু শুধু কষ্ট পেয়ে লাভ নাই। তো আপনারা বাসায় বসে বসে ভিডিও দেখুন। আর দেখতে পাচ্ছেন এদিক থেকে ব্যালেন্স হারালেই শেষ। ওদিক দিয়ে ওঠার জায়গা, আর এদিক দিয়ে নামার জায়গা। একটা জিনিস আপনাদের দেখিয়ে দিই যে কত মানুষ আসছে আর নামতেছে কিভাবে। তারা অনেক ভয় পেয়ে নামতেছে। তো এই জন্য বলতেছি যে যারা যারা আসতে চান তারা এই রাস্তা দেখলে ডরা যাবেন গা, শুধু শুধু টাকা দিয়ে আসবেন। আসসালামু আলাইকুম। তো আমরা এখন চলে যাচ্ছি। তো ভাই বিশ্বাস করবেন না, আমরা তো ভিডিও তো আপনারা দেখলেনই কিভাবে আমরা নামছি। তো তারপরও আমরা সামনে থেকে ভিডিওটি দেখাচ্ছি আপনাদের। এভাবে আমরা সিঁড়ি দিয়ে নামছি। তো ওই যে দেখছেন ও অনেক হরান হয়ে গেছে, তো এই জন্য নামতে পারছে না। তো তারপরও আমরা এখন নামছি, তো দেখতেই পাচ্ছেন। তো আমাদের সাথে থাকুন, আমি আরো নামছি, দেখতে থাকি ভিডিও। ও মাই গড, ও খুব হয়রান হয়ে গেছি। নাম ও তো বলতেছে যে ওর পা ওই চলে না। আমি বলতেছি যে আরেক জায়গায় যাবি বলছস, তো এদিক থেকে তো আগে নামতে হইব। ও মাই গড, বিশাল বড় বড় সিঁড়ি। আপনাদের এদিক থেকে একটা ভিউ দেখিয়ে দিই। এদিকে একটা দোকান আছে, তো চাইলে আপনারা নামানোর সময় কিছু কেনাকাটা করতে পারেন। এদিক থেকে কিছু কিনা খাইতে পারেন। তো আমরা এই যে উপরে থেকে আশা করলাম, দেখাও যায় না, ওই যে ওই উপরে থেকে এসে পড়ছি। পিছনের ভিউটা দেখেন আপনার, সেরকম একটা ভিউ। তো এখন আস্তে আস্তে নেমে যাবো। কোনো ব্যাপার না। একটা গুহার ভিতর দিয়ে আমরা যাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন একটা গুহা। তো এই সেই গুহাটা, হ্যাঁ এটা সেটা, এই গুহাটা। তো আমরা একটি গুহার ভিতর দিয়ে আসলাম। তো গুহাটা বেশি বড় ছিল না, ছোট ছিল। আস্তে 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 খুব হয়রান লাগছে। তো এই যে দেখতে পাচ্ছেন এদিকে খালি রাস্তা। নামার সময় মনে করেন যে 20 মিনিটে আধা ঘন্টার আগে নামা যাইব না। উঠতে উঠতে তো বিশাল টাইম লাগছে, কিন্তু নামার টাইমে মনে হয় না খুব তাড়াতাড়ি নামা যায়। নামার টাইমে 20 মিনিটের উপরে লাগবো। মাই গড, নামতে নামতে আমার আঙ্গুল ব্যথা হয়ে গেছে। তো আমরা তারপরও নামছি, কারণ যাইতে হবে বাসায়। ও মনে হইতেছে অনেক নিচে নেমে আসছি। তো কিছুক্ষণ পর আবার আপনাদের দেখাচ্ছি যে নামার রাস্তাটা।
সো একটু পর কথা বলবো। সো এই জায়গাটা তো আপনারা চিনতে পারছেন, প্রথম যে আমরা ঢোকার সময় যে এই রাস্তা দিয়ে এই যে ঢুকে তারপরে আমরা এদিকে ছবি তুলেছিলাম, তো আমরা এসে পড়েছি। তো এটা হচ্ছে বাইরের রাস্তা, আর এখান দিয়ে আমরা এখন চলে যাব। তো শেষ, আমার ব্লগটা এই পর্যন্তই ছিল। যদি ভালো লাগে তাহলে এই ভিডিওটা তো লাইক দিবেন, শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো এটা আমার নিউ চ্যানেল, সবাই প্লিজ ভিডিওটা বেশি করে শেয়ার করে তো আপনাদের এই ভিডিওটা কীরকম লাগছে প্লিজ কমেন্ট বক্সে জানাবেন। আর এটা আমার প্রথম ব্লগ, যদি ভালো লাগে তাহলে সবাই একটু শেয়ার করে আমার ভিডিওটি একটু লাইক দিয়ে দিন। সো গুড বাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম। তো সীতাকুণ্ড আসছিলাম, তো আমার ফার্স্ট আসছি, তো আমার এক্সপিরিয়েন্সটা অনেক ভালো ছিল। তো এই জন্য আর কি ভালোভাবে টিকে আছি, তো ফিরে ভালোভাবে বাসায় চলে যেতে পারছি। যদি এক্সপিরিয়েন্স খারাপ থাকতো তাহলে তো আমার অবস্থা অনেক খারাপ থাকতো, তো ভিডিও করতে পারতাম না। তো লাস্ট পর্যায়ে এসে পড়েছি, তো আমাদের ভিডিওটা শেষ পর্যায়ে আইসা পড়ছে। ওই যে লাস্টের জন্য ওই পাহাড়টা দেখে নিন, ওই পাহাড়ের উপর তো গিয়েছিলাম। তো ওটার সামনে যে ওই যে দেখতে পাচ্ছেন ওইদিকে একটা মন্দির ছিল, ওই মন্দিরটা আমরা ঘুরে এসে পড়েছি। তো এখন আমাদের ভিডিও ব্লগের লাস্ট টাইমে আমরা এসে পড়েছি। তো যদি এই ভিডিওটা সবার ভালো লাগে, সীতাকুণ্ড পাহাড়টা যদি কারো ভালো লাগে তাহলে আমাদের এই ভিডিওটা লাইক করবেন, শেয়ার করবেন, আর আমার এই নতুন চ্যানেলে প্লিজ সবাই একটু সাবস্ক্রাইব করে দিবেন, যাতে আরও কিছু আপনাদের জন্য করতে পারি। আর আপনারা প্লিজ আমাকে সাপোর্ট করবেন, ইনশাআল্লাহ আপনাদের সাথে আমি আছি, অলওয়েজ থাকবো। আর আপনাদের সুবিধার্থে আমি ভিডিও করে আপনাদের সব কিছু দেখার সুযোগ করে দেবো ইনশাআল্লাহ। যদি আরও কোথাও যাই তাহলে আপনাদের জন্য ভিডিও করবো ইনশাআল্লাহ, যদি আমি এই ভিডিওটার মধ্যে রেসপন্স পাই। তো সবাই ভালো থাকবেন, আর ভিডিওটা বেশি বেশি শেয়ার দিবেন, ওকে? তো গুড বাই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর করোনার টাইম এখন 2020 সাল চলে গেছে, এখন 21 সাল, আল্লাহর কাছে আমরা দোয়া চাই যাতে আমাদের আল্লাহ তাআলা ক্ষমা করে দেয়। তো আসসালামু আলাইকুম, গুড বাই, সবাইকে হ্যাপি নিউ ইয়ার।